হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আজকে যে ম্যাচটার ব্যাপারে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো সঙ্গে থাকুন। প্রথমে আসি আমি ইন্ডিয়ার কথা। অসাধারণ টিম পারফরমেন্স, অসাধারণ ব্যাটিং ইন্ডিয়ার, অসাধারণ বলিং। প্রথমে ইন্ডিয়ার ব্যাটিং সম্বন্ধে আসি। আমার মনে হয়েছে যে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ খেলেছে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে, আজকে ইন্ডিয়া সবচেয়ে ভালো উইকেট পেয়েছে। কারণ রোহিত শর্মা বিরাট কোহলি যখন ইনিশিয়ালি ব্যাট শুরু করেছিল তখন ব্যাটে বল আসছিল না, স্পিনারদের টান হচ্ছিল না, পেসারদের জন্য সুইং কিছু ছিল। আজকে উইকেটটা ভালো ব্যাটিং উইকেট ছিল। আমি জানি না যে বাংলাদেশ বলেই সম্ভব যে ইন্ডিয়ার মতন টিমের এগেন্সে কীভাবে টসে জিতে তারা ফিল্ডিং নিল। যাই হোক, ইন্ডিয়ার শুরুটা ভালো হয়েছে। রোহিত শর্মা বিরাট কোহলি যে ইন্টেন্ট নিয়ে যে ব্যাট করেছে, তারা রোহিত শর্মা আর বিরাট কোহলি যেভাবে স্ট্রোক খেলেছে অসাধারণ। রোহিত শর্মা বড় রান করতে পারেনি, কিন্তু তার যে ইম্প্যাক্টফুল ইনিংসটা কাজ করেছে। তারপরে রোহিত শর্মা আউট হওয়ার পর বিরাট কোহলি যেভাবে রান রেটটাকে কমতে দেয়নি, সে তার মোমেন্টামটাকে ক্যারি অন করেছে। ঋষভ পান্ত সে একটু স্ট্রাগল করছিল, বাট সে টাইম পেয়েছে যেহেতু বিরাট কোহলি অ্যাগ্রেসিভ রোলে খেলছিল। তো অসাধারণ ব্যাটিং করেছে বিরাট কোহলি। তো তারপর ঋষভ পান্ত, সেও অসাধারণ ব্যাটিং করেছে। অত অনেকে ক্রিটিসাইজ করবে যে ঋষভ পান্তের আউটটা নিয়ে, রিভার্স সুইপটা নিয়ে, বাট ঋষভ পান্ত এইভাবেই আমরা জানি খেলে। বাট ঋষভ পান্তকে বুঝতে হবে, ঋষভ পান্তের মতন প্লেয়ার যে সোজা শট মারতে পারে, লং অফ, লং রানের মাথার উপর দিয়ে, এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে, স্লক সুইপের মিড উইকেটের মাথার উপর দিয়ে, ফাইন লেগ, তার কাছে এত শটের রেঞ্জ আছে। যখন সে রিভার্স সুইপের কানেক্ট হচ্ছে না, আউট হয়ে যাচ্ছে, তো রিভার্স সুইপটা বন্ধ করে সে যেটা তার ন্যাচারাল খেলার, মিড উইকেটের মাথার উপর দিয়ে মারতে পারে, লং অফ, লং রানের মাথার উপর দিয়ে মারতে পারে, এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে মারতে পারে, তার কাছে অনেক শট আছে। তো বাট সে অসাধারণ একটা ইনিংস খেলেছে। এখান থেকে ইন্ডিয়ার একটা ব্যাটিংয়ে ইম্প্যাক্ট বোঝা যায় যে এখানে ইন্ডিয়া যে ইন্টেন্ট নিয়ে এই ওয়ার্ল্ড কাপটা খেলছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো মাইলস্টোন দেখছে না। তারা চাইছে যে 20 ওভারে কতটা রান করা যায়, যে আসছে সে রানের জন্য যাচ্ছে, বল কম রেখে রানটা বেশি করা, স্ট্রাইক রেটটাকে হাই রাখা, যেটা বিরাট কোহলি, রোহিত শর্মার থেকেও আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে এইটা কোনো মাথায় চলছে না যে আমি আউট হয়ে গেলে কি হবে বা বিরাট কোহলি আউট হয়ে গেলে কি হবে। তারা চাইছে, কারণ তারা জানে তাদের ব্যাটিং ডেপথ অনেক নিচে, অক্ষর প্যাটেল অনেক নিচে আসছে, তো তাদের ব্যাটিং ডেপথ আছে, তো তাই জন্য তারা খোলা মনে ফ্রিলি খেলতে পারছে। তারপর শিবম দুবে, আমরা অনেক ক্রিটিসাইজ করেছি যে শিবম দুবে রান করতে পারছে না, শিবম দুবেকে কেন খেলানো হচ্ছে। বাট শিবম দুবেকে আজকে দেখিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পিচে, যেখানে স্লো টার্ন করছে, স্পিনাররা কাজ আসবে, তার কাছে কিন্তু বড় বড় শট আছে, হিট মারতে পারে। তো অসাধারণ ব্যাটিং করেছে শিবম দুবে। তারপর আসি আমি হার্দিক পান্ডিয়ার কথায়। হার্দিক পান্ডিয়া, আমি এখনও মনে করি, আমি আগেও বলেছি যে ইন্ডিয়াকে যদি এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে হয় তো হার্দিক পান্ডিয়াকে ভালো করতে হবে ব্যাটে অ্যান্ড বলিংয়ে। আর হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার এখন ইন্ডিয়াতে কিন্তু নেই। হার্দিক পান্ডিয়ার মতো প্রেজেন্টে অসাধারণ একটা ইনিংস খেলেছে, 50 রান করেছে। তো অসাধারণ স্ট্রাইক রেটে সে নিচের দিকে এসে যেভাবে ইনিংসটাকে বিল্ড করেছে, তারপরে যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলেছে অসাধারণ, তার জন্যই রানটা 190 ক্রস করেছে। তো ওভারঅল যদি আমি ইন্ডিয়ার ব্যাটিং দেখতে পাই তো অসাধারণ। আজ সূর্যকুমার রান পাইনি, তো প্রতিদিন সবাই রান নাও পাবে না, এটাই ক্রিকেটের নিয়ম। বাট অ্যাজ এ টিম গেম, অ্যাজ এ টিম পারফরমেন্স ইন্ডিয়ার ব্যাটিং থেকে দেখা গেছে যে এখানে ছোটো ছোটো সবাই কন্ট্রিবিউশন করেছে। বাট এই যে ছোটো কন্ট্রিবিউশন করি আজকে ইন্ডিয়ার রান তো 190+ গেছে। তো কারোর উপর ইন্ডিয়া এখন ডিপেন্ডেন্ট না যে বিরাট কোহলি রান করতে হবে বা রোহিত শর্মা রান করতে হবে, যে আসছে সে কিছু না কিছু কন্ট্রিবিউট করছে টিমের জন্য, আর ভালো স্ট্রাইক রেটে করছে। তো ওয়েল ডান ইন্ডিয়ার ব্যাটিং, অসাধারণ ব্যাটিং করেছে। আর আশা করব এই নেক্সট ম্যাচ যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে, এই ব্যাটিং ফর্ম সবাই কন্টিনিউ করবে। এবার আসি ইন্ডিয়ার বোলিং সম্বন্ধে। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে ইন্ডিয়ার বোলিং কিন্তু অসাধারণ হয়েছে। অ্যাজ এ ইউনিট ইন্ডিয়ার বোলিং কিন্তু অসাধারণ। জসপ্রীত বুমরা, হর্ষদীপ, যখন সিরাজ খেলেছে তখন সিরাজ, এখন কুলদীপ, জাদেজা, অক্ষর, অ্যাজ এ বোলিং ইউনিট সবাই কিন্তু ভালো বল করছে। হ্যাঁ, আমরা বলতে পারি বুমরা নেক্সট লেভেল, বুমরা ভালো বল করছে, রান দিচ্ছে না, উইকেট নিচ্ছে, কিন্তু বুমরা
যে পার্টনার, যারা পার্টনার বল করছে তারাও কিন্তু রান লিক করছে না। যখন হর্ষদীপ আসছে সেও ভালো বল করছে, রান লিক করছে না। জাদেজা, অক্ষর, কুলদীপ যখন সিরাজ খেলেছে তখন সিরাজ, তখন তাই জন্য কী হচ্ছে যে বুমরার দিকেও রান হচ্ছে না, উল্টো দিকে যারা বুমরার পার্টনার তাদের বলেও রান হচ্ছে না, তাদের ওভারেও রান হচ্ছে। তো সেই জন্য অপোনেন্ট টিমে প্রেশার বিল্ড হচ্ছে, এই জন্য তারা রান করতে পারছে না। বুমরা উইকেট নিচ্ছে, এদিক দিয়ে হর্ষদীপ উইকেট নিচ্ছে, যখন হার্দিক পান্ডিয়া আসে তখন হার্দিক পান্ডিয়া উইকেট নিচ্ছে, যখন কুলদীপ আসে কুলদীপ উইকেট নিচ্ছে। তো দেখতে গেলে একজনের উপর ইন্ডিয়ার বলিং ডিপেন্ড করছে না। ইয়েস, বুমরা বেটার বল করছে কেন সে ওয়ার্ল্ড ক্লাস বলার, বাট অল ওভার বলিং ইউনিট যদি আমি ধরি, বলিং ইউনিট অসাধারণ বল করছে, অসাধারণ। যেখানে যে কন্ডিশন সেখানে সেই টিম খেলাচ্ছে। যখন ইউএসএতে খেলেছে, যখন সিরাজ খেলছে, যখন ওয়েস্ট ইন্ডিজে যখন কুলদীপ খেলছে, তো কুলদীপকে বলবো কুলদীপ এখান থেকে বলছে কুলদীপ অসাধারণ বল করছে। কুলদীপের মতন বলার প্রথম 3টে ম্যাচ খেলেনি ইউএসএতে, বাট তার বলিংয়ে কোনো এফেক্ট পড়েনি। সে যখনই ওয়েস্ট ইন্ডিজে এসছে বল করছে, দুটো সুপার 8-এ 2টো ম্যাচে চান্স পেয়েছে, আফগানিস্তান আর বাংলাদেশের সঙ্গে অসাধারণ বল করেছে, অসাধারণ। এই ম্যাচে উইকেট পেয়েছে, আগের ম্যাচেও ভালো বল করেছে, তো অসাধারণ বল করেছে। হর্ষদীপ হোক, বুমরা তো অলওয়েজ সে ওয়ার্ল্ড ক্লাস বলার, বুমরা করছে। তারপরে দুটো আমাদের 3টে স্পিনার কুলদীপ, জাদেজা, অক্ষর অসাধারণ বল করছে। তো অ্যাজ এ বলিং ইউনিট যদি এইভাবেই অ্যাজ এ ইউনিট হিসাবে বল করতে পারে, তো অপোনেন্ট টিমকে যদি কম রানে আটকাতে পারে, তো ইন্ডিয়ার কাছে সেই ব্যাটিং ডেপথ আছে যে রানটাকে চেস করতে পারে। তো ওভারঅল ইন্ডিয়ার বলিং অসাধারণ। এই ফর্মটাকেই অ্যাজ এ ইউনিট হিসাবে বল করতে হবে, অ্যাজ এ এই ফর্মটাকে ক্যারি অন করতে হবে সবকটা ম্যাচে। এরপরে আরও টাফ ম্যাচ আসছে অস্ট্রেলিয়ার সঙ্গে। আমি মনে করি অস্ট্রেলিয়ার সঙ্গে যদি জিততে পারে ইন্ডিয়া কিন্তু তাদের ক্যাম্পেইনটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, বিকজ তারা মোরালি অনেক হাই হয়ে যাবে। কারণ অস্ট্রেলিয়াকে হারানো মানে যে কোনো ওয়ার্ল্ড কাপে যে কোনো টিমের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। তো অস্ট্রেলিয়াকে হারালে ইন্ডিয়া কিন্তু অনেকটা এগিয়ে যাবে মেন্টালিটিতে। তো আশা করবো ইন্ডিয়ার ব্যাটিং বলিং ফর্ম এইভাবেই কন্টিনিউ করবে। এবার আসবে তুমি বাংলাদেশের কথা, কিছু বলার নেই। জাস্ট এতদিন ধরে ক্রিকেট খেলছে, সে কবে থেকে খেলছে, আফগানিস্তান কত পরে এসে কত ইমপ্রুভ করছে, তারা বড় বড় টিমকে বিট করছে, বাট বাংলাদেশ কত দিন ধরে খেলছে, এখনও পর্যন্ত তারা তাদের টিম কম্বিনেশন খুঁজে পেল না। তারা কোন পিচে কী ডিসিশন নিতে হয় সেটা জানে না, কোন টিমের এগেন্সে কী ডিসিশন নিতে হয় জানে না। এই পিচে যেখানে দিনে খেলা হচ্ছে, সবাই জানে ওয়েস্ট ইন্ডিজের পিচ স্লো, আরও যত ম্যাচ যাবে তত ম্যাচ এগোবে তত ব্যাটিং আরও পিচ আরও স্লো হবে, ব্যাটিং করতে আরও ডিফিকাল্ট হবে। তারা ইন্ডিয়ার মতন এত বড় ব্যাটিং লাইনআপকে টসে জিতে তারা ব্যাটিং দিয়ে দিয়েছে। আমি যদি বাংলাদেশের দিক থেকে দেখি, হয়তো দুটো কারণে দিতে পারে, যে ইন্ডিয়া কত রান করে দেখি, আমরা চেষ্টা করবো চেস করা। আদারওয়াইজ দিনের খেলায় একটু ময়েশ্চার থাকলে সেটাকে ইউজ করবো। বাট যদি তারা এই মেন্টালিটি নিয়ে করে যে ইন্ডিয়া কত রান করে আমরা চেস করি দেখি, বাট তাদের ব্যাটিং যখন তারা নেমেছে, তাদের ইন্টেন্ট থেকে মনে হয়নি, বা তাদের মাইন্ডসেট থেকে মনে হয়নি তারা রান চেস করার জন্য নেমেছে। 190+ তারা অলরেডি মাঠে হেরেই নেমেছিল যখন ব্যাটিং করতে নেমেছে, তাদের রান চেস করার কোনো ইচ্ছাই ছিল না। যতক্ষণ লিটন দাস খেলছিল মনে হচ্ছিল রানটা কিছুটা যাচ্ছে, বাট লিটন দাস আউট হওয়ার পর শান্ত কিছুটা চেষ্টা করেছে, বাদবাকি কোনো ব্যাটসম্যানকে দেখে মনে হয়নি যে রানটা চেস করার জন্য যাচ্ছে, রানটা 197-এর ধারে কাছেও চেষ্টা করছে। বিকজ তাদের উচিত ছিল, কারণ তারা জানতো এই ম্যাচটা হেরে গেলে তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাবে, কারণ তারা অস্ট্রেলিয়ার সঙ্গে অলরেডি হেরে আছে। তাদের কিন্তু মানে পুরো শক্তি নিয়ে যাওয়া উচিত ছিল, হেরে গেলে হেরে যেত, কম রানে আউট হয়ে গেলে কম রানে আউট হয়ে যেত। বাট তাদের উচিত ছিল তাদের এই ম্যাচটাকে ফুল ফ্রেজে যাওয়া, বাট তারা ব্যাটিং দেখে মনে হয়নি যে তারা কোনোভাবে চেষ্টা করছে ইন্ডিয়া রানটার ধারে কাছেও যাওয়া। তারপর বলিং যদি তারা এইটা ভেবে যে করে যে দেখি ময়েশ্চার আছে উইকেটে, তাহলে প্রথমে স্পিনার দিয়ে শুরু করেছে, একটা অফ স্পিনার আর শাকিবকে দিয়ে। ওয়াই? কেন তাদের তোমার কাছে পেসার আছে, মুস্তাফিজুর আছে, নতুন যে বলারটা এসছে ভালো বল করেছে, বিরাট কোহলি উইকেট নিয়েছে, সূর্য কুমার, তাকে দিয়ে স্টার্ট করাতে। বাট তারা কী করলো, তাদের স্পিনার। বাংলাদেশ এখনও পর্যন্ত প্লেয়ার আছে ভালো, বাট তাদের মেন্টালিটি জেতার না, তাদের মেন্টালিটি কখনো জেতার জন্য আমি মনে করি তারা নামে, তারা পার্টিসিপেট করতে নামে, তারা কখনো কম্পিট করতে নামে না, বা তারা কখনো জেতার জন্য নামে না। আমি তো হার্শ ওয়ার্ড ইউজ করছি, বাট তারা কখনো জেতার জন্য নামে না। খেলায় হার জিত আছে, বাট ট্রাই তো করতে হবে যে আমি একটা বড়ো টিমের সঙ্গে খেলছি, তার 190 করেছে বা তার চেস করতে যাই,
যেরকম আফগানিস্তান চেষ্টা করেছিল, ইন্ডিয়া 180 করেছে, আফগানিস্তান চেষ্টা করেছিল, হয়তো রানটা হয়নি। আফগানিস্তান মতন টিম এত পরে এসে তারা কতটা ইমপ্রুভ করেছে, বাংলাদেশ কবে দিয়ে খেলছে। কিন্তু বাংলাদেশে এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে। তারা এই ম্যাচটা যদি কথা বলি, তারা ব্যাটিং, আমি আগেও বললাম এখনও বলছি, তাদের ইন্টেন্ট থেকে মনে হয়নি তারা ইন্ডিয়ার রানটা চেস করতে যাবে। আর মেহমুদুল্লাহ, সাকিব, এত সিনিয়র প্লেয়ার, তারা কেন এত পরে নামে আমি বুঝি না। যখন তাদেরকে আগে নামানো, আরও আগে নামা উচিত, কারণ 2019 যখন 50 ওয়ার্ল্ড কাপে সাকিব ফার্স্ট ডাউন ব্যাট করেছে, তারা কিন্তু রান করেছিল সাকিব। মেহমুদুল্লাহর মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে আগে নামানো উচিত T20-তে। যাই হোক, তাদের বোলিং তারা বেসিক্যালি নির্ভর করে স্পিনারদের উপর। টাস্কিনের মতন বলারকে তারা বসিয়ে রেখেছে। টাস্কিন ভালো বলার পেস আছে, তারা বসিয়ে রেখেছে। সো তারা নির্ভর করে স্পিনারের উপর। কিন্তু এই উইকেটে এই উইকেট ছিল, তারা নিজের আগে ব্যাট করতো, রান করতো, মেবি ইন্ডিয়া চেস করে দিত রান, কিন্তু তাদের কাছে অপশান ছিল, যেটা আফগানিস্তান করে, প্রথমে ব্যাট করে, তাদের কাছে কোয়ালিটি স্পিনার আছে, তারা যে কোনো টিমকে সেই তাদের দিনে আউট করতে পারে। বাট ওভারঅল বাংলাদেশ ক্রিকেটকে আরও ইমপ্রুভ করতে হবে, তার ব্যাটিং, বলিং, ফিল্ডিং অ্যান্ড অবভিয়াসলি তাদের মাইন্ডসেটের করতে হবে। তারা যখন তারা নিজের দেশে স্পিনিং উইকেট বানায়, অন্য দেশকে ডাকে, বাইরের দেশকে এক হাত করে স্পিন করে, তারা নিজেরও 80 রানে অল আউট হয়ে যায়, অপোনেন্ট টিমও 85 রানে অল আউট হয়ে যায়। এই জন্য তারা নিজের দেশে ম্যাচ জিতলেও বাইরে গিয়ে জিততে পারে না, কারণ বাইরে এত স্পিনিং উইকেট পায় না, তাদের কাছে ম্যাক্সিমাম সব স্পিনার। তো বাংলাদেশকে নিজের ক্রিকেটটাকে ইমপ্রুভ করতে হবে, অন্য বড় বড় দেশের সঙ্গে কথায় কম্পিটিশন না করে তারা ক্রিকেটের কম্পিটিশন করতে হবে, যাতে তাদের ক্রিকেটটা ইমপ্রুভ হয়, বিকজ তারা অনেকদিন ধরে ক্রিকেটটা খেলছে। এবার আমি যদি অল ওভার এই ম্যাচটা অ্যানালাইসিস করি, তাহলে আমি ইন্ডিয়ার দিক থেকে বলবো পজিটিভ, বিকজ শিবম দুবে রান করেছে, হার্দিক পান্ডিয়া ভালো ফর্মে আছে, রোহিত শর্মা, বিরাট কোহলি রান করেছে, ঋষভ পান্ত অবভিয়াসলি প্রথম ম্যাচ থেকে ভালো খেলছে। তো আর বোলিং ইউনিটে কুলদীপ, যে 3টে ম্যাচ খেলেনি, তারপরে যে এভাবে বল করছে, মনে হয়নি যে আগে কোনো ম্যাচ খেলেনি। তো অ্যাজ এ টিম ইউনিট তারা ভালো ক্রিকেটটা খেলছে, কোনো ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ডেন্ট না, যে আজকে রোহিত শর্মা রান করছে, যদি কালকে রোহিত শর্মা ফেল করে যায়, বা বিরাট কোহলি রান করছে, বিরাট কোহলি যদি কালকে ফেল করে যায়, অল টিম ইউনিট, বা বুমরা ভালো বল করছে, যদি বুমরা উইকেট না পায়, অ্যাজ এ বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, 3টে ডিপার্টমেন্টে তারা অ্যাজ এ ইউনিট হিসাবে খেলছে। আর তাদের ইন্টেন্ট ক্লিয়ার ব্যাটিংয়ে, যে আসবে সে রান করার দিকে যাবে। তারা এটা ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের তাদের কাছে ম্যাটার এখন করছে না, যে আমাকে 50 করতে হবে, আমাকে 80 করতে হবে, না আমাকে পুরো 20 ওভার খেলতে হবে, সেটাও না। আমি যতক্ষণ খেলবো ততক্ষণ আমাকে রান করতে হবে, 20 ওভারে যত অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাকে রান বোর্ডে লাগাতে হবে, যাতে আমাদের বোলিং আছে, তাতে আমাদের বোলিংয়ের কাছে অপশান থাকে। তো অ্যাজ এ গুড সাইন যে ইউনিট হিসাবে ফিয়ারলেস ক্রিকেট খেলছে। তো এই ক্রিকেটটা যদি ইন্ডিয়া কন্টিনিউ করতে পারে, আমি আশা করবো এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অনেক ভালো রেজাল্ট করবে। আর ফিয়ারলেস অ্যাপ্রোচ যেন রাখে, তাহলে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপে, আশা করবো এইবার এই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাবে। তো আমার অ্যানালিসিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচে, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে, ফরওয়ার্ড ড্রাইভ উইথ রাজ, সেটাকেও আপনারা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।